আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মহসিন আলী। টেকনিক লার্ন ইজি ম্যাথ এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আবারও আমি তোমাদের মাঝে নতুন ভিডিও নিয়ে উপস্থাপন করছি। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের মূল বই থেকে 21 নম্বর অঙ্কের সমাধান নির্ণয় করাবো, অর্থাৎ শ্রেণী নবম দশম বিষয় গণিত অনুসরণী 2.2 পর্ব নাম্বার 11। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের মূল বই থেকে 21 নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান নির্ণয় করাবো। তো দেখো, 21 নম্বর অঙ্ক বলা আছে। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 21 নম্বর অঙ্ক সলভ করব। দেখো, 21 নম্বর অঙ্ক বলা আছে সার্বিক সেট ইউ সমান এক্স, যেন এক্স এলিমেন্ট এন। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর এলিমেন্ট হচ্ছে উপাদান বা সদস্য। তাহলে এন সেট হচ্ছে এক্স সেটের একটা সদস্য এবং এক্স বিজোড় সংখ্যা। তো এ সেট দেওয়া আছে, এ সেট সমান এক্স, যেন এক্স এলিমেন্ট এন এবং টু লেস দেন অথবা ছোট অথবা সমান এক্স লেস দেন ছোট অথবা সমান, অর্থাৎ 7। তাহলে এখানে 2 এর সমান বা 7 এর সমান পর্যন্ত এখানে প্রত্যেক 2 থেকে শুরু করে 7 পর্যন্ত এখানে আমরা মানগুলি লিখব। তো দেখো, বি নাম্বার বলা আছে, বি সেট দেওয়া আছে এক্স, যেন এক্স এলিমেন্ট এন এবং 3 লেস দেন এক্স লেস দেন 6, অর্থাৎ 3 থেকে বড় 6 থেকে ছোট, সেই উপাদানগুলো আমরা লিখে ফেলব। তো সি সেট বলা আছে এক্স, যেন এক্স এলিমেন্ট এন এবং এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এক্স কিউব লেস দেন আছে 130। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো এখানে ক নম্বর অঙ্ক বলা আছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো এখানে এ সেট কিন্তু সেট গঠন পদ্ধতি হিসেবে আছে, এখন আমরা তালিকা পদ্ধতি হিসেবে নির্ণয় করব। ক নম্বর অঙ্ক সমাধান করব। এখানে ইউ দেওয়া আছে এক্স, যেন এক্স এলিমেন্ট এন এবং এক্স বিজোড় সংখ্যা। তো আমরা এখানে ইউ এর মান লিখব হচ্ছে বিজোড় সংখ্যা। তা বিজোড় সংখ্যা বলতে জানি যে 1,3,5,7, হচ্ছে 9,11, হচ্ছে 13, অর্থাৎ 13, ডট ডট ডট। তার মানে এখানে আরো উপাদান আছে, বুঝতে পারছো? তো এবং লিখবো হচ্ছে, এখন লিখবো যে এ সেট, এ সেট দেখো আমরা এখন এবং এ সেট লিখে ফেলবো। তো এ সেট লিখে সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু এখানে ইউ সেট বলা আছে এক্স, যেন এক্স এলিমেন্ট এন এবং এক্স বিজোড় সংখ্যা। তাহলে এখানে কিন্তু 2 এর সমান বা 7 এর সমান পর্যন্ত লেখা যাচ্ছে, কিন্তু এক ক্ষেত্রে লেখা যাবে না। কেন সেটা দেখো, এখানে এদের এক্স বিজোড় সংখ্যা, তাহলে এখানে বিজোড় সংখ্যা হবে, তাহলে এখানে 2 এর সমান হলেও হবে না, 2 এর সমান হলেও হবে না, কেননা এখানে হচ্ছে বিজোড় এক্স বিজোড় সংখ্যা হতে হবে। তাহলে এখানে 3 আসে বিজোড়। তো এসে দেখো 3 বিজোড়, 5 বিজোড়, 7 বিজোড়। আর যদি এখানে বিজোড় সংখ্যা উল্লেখ না থাকতো, তাহলে আমরা এখানে টু টু থেকে শুরু করে 7 পর্যন্ত লিখে ফেলতাম, বুঝতে পারছো? কিন্তু সে 2 থেকে 7 মতো লিখলাম না, এই কারণে, কারণ এখানে বিজোড় সংখ্যা বলছে। তাহলে বিজোড় সংখ্যা 3, 5, 7। তো এটাই হচ্ছে নির্ণয় সেট, এবং এই এ সেটটি হচ্ছে তোমার তালিকা পদ্ধতিতে প্রকাশ পেয়েছে। কারণ তোমার এখানে এ সেট, এখানে এ সেট কিন্তু সেট গঠন পদ্ধতিতে আছে। তো এখানে বলা ছিল যে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো দেখো, আমরা এ সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি। তো যখন দেখবো যে সেকেন্ড বন্ধনীর মধ্যে কোনো উপাদান আবদ্ধ করা হয়, সেই সেটটি হবে হচ্ছে তোমার তালিকা পদ্ধতি। এখন আমি তোমাদের খ নম্বর অঙ্ক সলভ করাবো, ঠিক আছে? তো দেখো, খ নম্বর অঙ্ক এখন আমি তোমাদের সলভ করাবো। তো তাহলে দেখো, খ নম্বর বলা আছে এ পূরক এবং সি বাদ বি নির্ণয় করো। তো দেওয়া আছে, লিখবো
তো দেখো খ নাম্বার দেওয়া আছে, এখানে দেখো পূরক সেট থাকলে আমরা কি করব, সার্বিক সেট থেকে এ মাইনাস করব। তো এখানে সি বাদ বি, এখানে সি সেট নির্ণয় করতে হবে, বি সেটও নির্ণয় করতে হবে, তাই না? তো দেখো এখানে ইউনিভার্সাল সেল দেওয়া আছে, ইউ সেট দেওয়া আছে, এক্স যেন এক্স এলিমেন্ট এন এবং এক্স বিজোড় সংখ্যা। তো আমরা এখানে লিখে ফেলবো বিজোড় সংখ্যা হচ্ছে 1,3,5,7,9,11, হচ্ছে 13, ডট 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 আরও আছে, তাই না? তো এখন আমরা এ সেট লিখব। তো এ সেট এ সেট সমান কি দেওয়া আছে বলো, এ সেট সমান আছে এক্স, এক্স যেন এক্স। তো এ সেট, দেখো এ সেট বলা আছে এক্স যেন এক্স এলিমেন্ট এন এবং টু লেস দেন ইকুয়াল টু, অর্থাৎ 2 এর ছোট বা সমান, এক্স লেস দেন ইকুয়াল টু অর্থাৎ ছোট বা সমান, অর্থাৎ 7 এর ছোট বা সমান। কিন্তু এখানে শর্ত দেওয়া আছে এক্স বিজোড় সংখ্যা হতে হবে। তো এ সেট লিখবো হচ্ছে, এখানে 2 এর সমান লেখা যাচ্ছে না, কেননা এখানে ইউ সেট অর্থাৎ এক্স বিজোড় সংখ্যা হতে হবে। তাহলে এখানে লিখতে হবে হচ্ছে, তাহলে আমরা এখানে 2 থেকে বড়, তাহলে হচ্ছে 3, 5, 7 এর সমান। যেহেতু 7 বিজোড় সংখ্যা, সেই ক্ষেত্রে আমরা বিজোড় সংখ্যা লিখতে পারছি। যেহেতু 7 বিজোড় সংখ্যা, সেই ক্ষেত্রে আমরা 7 লিখে ফেললাম। তো এটা হচ্ছে এ সেট। এখন আমরা বি সেট নির্ণয় করব। তো দেখো বি নাম্বার বলা আছে এক্স যেন এক্স এলিমেন্ট এন এবং 3 লেস দেন এক্স লেস দেন হচ্ছে 6, তার মানে 3 থেকে বড় 6 থেকে ছোট। কিন্তু এখানে শর্ত দেওয়া আছে এক্স বিজোড় সংখ্যাতে হবে, তাহলে সেই ক্ষেত্রে লিখতে পারছি তোমার হচ্ছে বিজোড় সংখ্যা হচ্ছে অনলি 5 হবে। অনলি কত হবে? 5। এখন আমরা সি সেট বের করব। তো দেখো এখানে সি সেট বলা আছে এক্স যেন এক্স এলিমেন্ট এন এবং এক্স স্কয়ার অর্থাৎ বর্গ গ্রেটার দেন আছে 5, তার মানে মানে 5 থেকে এক্স এর বর্গ হবে বড় এবং এক্স কিউব ঘন অর্থাৎ 130 থেকে ঘন হবে হচ্ছে ছোট। তো দেখো আমরা হচ্ছে এখানে সি সেট লিখে ফেললাম। তো এনতে জানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তো এখানে লিখব, এখানে এন হলো তোমার স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা লিখে ফেলবো হচ্ছে 1,2,3,5, ডট ডট ডট। বুঝতে পারছো? তো এখানে ইউ কিন্তু বিজোড় সংখ্যা হতে হবে। তো সেই ক্ষেত্রে দেখো আমরা লিখতে হচ্ছে এক্স সমান 1 হলে এখানে বর্গ আছে এক্স স্কোয়ার। তো এক্স এর মান 1, তাহলে 1 এর উপরে স্কোয়ার দাও, তাহলে এখানে 1 গ্রেটার দেন আছে 5 এবং এক্স কিউব। তো এখানে দেখো 1 এর উপর কিউব দাও, এক্স এর মান এখানে 1, তো 1 এর উপর কিউব থাকলে 1 হবে লেস দেন 130। তো দেখো এবার এক্স সমান 3 হলে এক্স স্কোয়ার 3 এর উপর স্কোয়ার দাও, তাহলে হবে হচ্ছে 9 গ্রেটার দেন 5 এবং এক্স কিউব 3 পাওয়ার কিউব দাও, তাহলে হবে 27 লেস দেন 130। তো এক্স সমান 5 হলে এক্স স্কোয়ার 5 এর উপর স্কোয়ার দাও, তাহলে 25 গ্রেটার দেন 5 এবং এক্স কিউব 5 পাওয়ার কিউব দাও, তাহলে হবে 125 গ্রেটার দেন 130।
তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো এখানে হচ্ছে এক্স সমান ওয়ান হলে এক্স স্কোয়ার, অর্থাৎ ওয়ান স্কোয়ার মানে ওয়ান, তার মানে এখানে 5 থেকে ওয়ান হতে হবে বড়, কিন্তু ওয়ান কিন্তু ছোট, তাহলে এটা নট করে দিলাম। তো এক্স কিউব ইকুয়াল ওয়ানটার উপর কিউব, তাহলে ওয়ান থাকবে। 130 থেকে ওয়ান কিন্তু ছোট, এটা রাইট আছে। কেননা দেখো এই যে এক্স স্কোয়ার মানে 5 থেকে বর্গ এক্স এর সদস্য হবে বড়, এবং 130 থেকে ঘন হবে হচ্ছে ছোট। তো এখানে বর্গ ওয়ান কিন্তু 5-এর ছোট, এই জন্য নট করে দিলাম। এখন দেখো এক্স সমান 3 হলে এক্স স্কোয়ার, তাহলে 9, তাহলে 5 থেকে 9 কিন্তু বড়, এটা ঠিক আছে। এবং এক্স কিউব দেখো 3-এর উপর কিউব, তাহলে 27, 130 থেকে 27 কিন্তু ছোট, এটা ঠিক আছে। তো এক্স ইকুয়াল 5 হলে এক্স স্কোয়ার, তাহলে 5-এর উপরে স্কোয়ার, তাহলে 25, 5 থেকে 25 বড়, এবং হচ্ছে তোমার এক্স কিউব ইকুয়াল 5 পাওয়ার কিউব মানে 125, তার মানে 130 থেকে 125 কিন্তু ছোট। আমরা যদি এখানে এক্স সমান 7 নেই, তাহলে এখানে 7 7 হবে 49, এখানে হবে হচ্ছে তোমার 7-এর উপর কিউব দিলে কত 243, অর্থাৎ তখন 130 থেকে বড় হয়ে যায়, তাহলে হবে না। তাহলে এই পর্যন্তই বরাদ্দ, তাহলে আমরা লিখে ফেলতে পারি অতএব হচ্ছে সি সেট। তো অতএব সি সেট লিখবো, দেখো যেটা নট হবে সেটা বাদ, তাহলে এই লাইনটা কিন্তু হবে না, কারণ এখানে ওয়ান তোমার হচ্ছে নট গ্রেটার দেন 5, তার মানে এই লাইনটা বাদ। তাহলে থাকবে হচ্ছে 3 আর 5, তাহলে 3 কমা হচ্ছে 5। তো সি সেট পেয়েছি আমরা 3,5। এখন হচ্ছে আমরা এখানে এ পূরক এবং সি বাদ বি নির্ণয় করতে পারবো, ঠিক আছে। এ তাহলে এ প্রথমে নির্ণয় করবো এ পূরক, তো এ পূরক প্রথমে নির্ণয় করবো হচ্ছে এ পূরক। এ পূরক অর্থ হচ্ছে সার্বিক সেট মাইনাস এ। তো আমরা সার্বিক সেট পেয়েছি হচ্ছে তোমার কত বলো, 1 3 5 7 9 11 13 ডট 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 মাইনাস এ সেট পেয়েছি আমরা 3 5 7। তো এ পূরক সেট, এ পূরক সেটের কাজ হচ্ছে সার্বিক সেট থেকে মাইনাস এ মাইনাস হবে, তাহলে সার্বিক সেট মাইনাস এ। তো সার্বিক সেটের মান আমরা লিখে ফেললাম, তো এখানে মাইনাস চিহ্ন মাঝখানে দিলাম আর এর মান বসাই দিলাম 3 5 7। তো এখন আমরা এই যে 3 5 7 বাদ, এই মাইনাস অর্থ হচ্ছে বাদ, তাহলে এ সেট ইউ সেট থেকে বাদ হয়ে যাবে, তাহলে এ সেটের উপাদান যদি ইউ সেটে থাকে সেই সদস্যগুলো বাদ হয়ে যাবে। তাহলে 3 5 আর 7 বাদ, তাহলে থাকবে কে বলো, তাহলে থাকবে হচ্ছে 1। ও 1 হবে না, কেননা 1 হচ্ছে তোমার, সরি 1 হবে না, কারণ এখানে শর্ত ছিল হচ্ছে 2 থেকে বড়, তাহলে এখানে হবে 3 হবে না। তো আমরা 9 থেকে লিখব, 9 থেকে লিখবো 9। তো এখানে 3,5,7 বাদ যাবে, সেই ক্ষেত্রে হবে এখানে 1, তারপর লিখবো হচ্ছে 9, কারণ এখানে 3 5 7 ইউ সেটে আছে। তো তারপর লিখবো 11, তারপর লিখবো 13, তারপর লিখবো ডট ডট ডট, তাই না। তো এই পূরক সেট আমরা এত পেয়েছি, তাই না। তো এখন কি করব, এখন বাই করব হচ্ছে অতএব সি বাদ হচ্ছে বি। তাহলে সি সেট পেয়েছি হচ্ছে কত বলো, সি সেট পেয়েছি হচ্ছে 3,5 বাদ বি সেট পেয়েছি আমরা হচ্ছে 5। তো সি বাদ বি, তার মানে সি সেট থেকে বি সেট বাদ, তাহলে এখানে 5 বাদ, তাহলে থাকবে শুধু অনলি কত 3। তো সি বাদ বি, অর্থাৎ সি সেট থেকে বি সেট বাদ, তাহলে বি সেটে 5 বাদ, এই চিহ্নর নাম হচ্ছে বাদ, তাহলে 5 বাদ যাবে, এবং সি সেটে বিদ্যমান 5 আছে, এই 5টা কিন্তু আউট হয়ে যাবে, তাহলে থাকবে শুধু কত বলো 3, ঠিক আছে। তো এই ছিল অ্যান্সার। তো দেখো সুপ্রসিদ্ধি অ্যান্সার ছিল এখানে, এখানে বলা ছিল যে হচ্ছে তোমার এ পূরক সেট। তো এ পূরক সেট, তো আমরা দেখো এখানে
এ পূরক সেট পেয়েছে 1,9,11,13, ডট ডট, তাই না? তো দেখো এখানে সি বাদ বি, তো এখানে বলা ছিল দেখো এখানে সি বাদ বি নির্ণয় করো, তো সি বাদ বি, তো এখানে দেখো সি বাদ বি আমরা পেয়েছি 3, তো নির্ণয় অ্যান্সার, তো এটা হচ্ছে নির্ণয় অ্যান্সার লিখতে পারি, এটাও আমরা নির্ণয় অ্যান্সার লিখতে পারি। বুঝতে পারছো? তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি তোমাদের গ নাম্বার অঙ্ক সলভ করাবো। গ নাম্বার, এখন আমি তোমাদের গ নাম্বার সলভ করাবো। তো দেখো গ নাম্বার, ক হতে প্রাপ্ত তো দেখো ক হতে প্রাপ্ত এ সেট পেয়েছি 3,5,7, খ হতে প্রাপ্ত বি সেট পেয়েছি 5 এবং সি পেয়েছি 3,5। তো এখন অঙ্ক বলা ছিল যে হচ্ছে বি ক্রস সি এবং পি অফ এ ইন্টারসেকশন সি নির্ণয় করো। তো আমরা এখন বি ক্রস সি নির্ণয় করব। তো দেখো অতএব হচ্ছে বি ক্রস সি, তো দেখো বি ক্রস সি, বি হচ্ছে 5 ক্রস সি সেট হচ্ছে 3,5, তাহলে আমরা 5,3 লিখব, 5,3, তারপর লিখব 5,5, তারপরে দুই পাশে দুইটা সেকেন্ড বন্ধনী দেবো। তো এটাই ছিল অ্যান্সার। এখন পরবর্তীতে দেওয়া আছে, তো বি ক্রস সি আমরা নির্ণয় করেছি এবং এবং দেওয়া পি অফ এ ইন্টারসেকশন সি নির্ণয় করব, তাই না? তো দেখো পি এ ইন্টারসেকশন সি, পি অফ এ ইন্টারসেকশন সি নির্ণয় করব। তো এখানে প্রথমে আমরা হচ্ছে ব্র্যাকেটে কাজ করব, এ ইন্টারসেকশন সি। সুপ্রিয় শিক্ষার্থী দেখো এখানে এ ইন্টারসেকশন সি, তো ইন্টারসেকশন অর্থ হচ্ছে কমন নেওয়া। তো এ সেট আর সি সেটের মধ্যে কমন কি আছে বলো? এখানে 3 আছে, তো এখানে 3 আছে, 5 আছে, এখানে 5 আছে, তাহলে 3 কমন লিখবো হচ্ছে 5। এখন অতএব লিখবো হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন সি। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে 3,5 কমা লিখবো 3, কমা লিখবো হচ্ছে 5, তারপর লিখবো হচ্ছে ফাঁকা সেট, দুই পাশে দুইটা বন্ধনী দেবো। তো এটাই ছিল নির্ণয় সেট বা অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো থাকো, গুড বাই, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আবারও আমন্ত্রণ রইল, বাই বাই।